জুলাই বিপ্লবের প্রথম শাহাদাত শহীদ আবু সাঈদ এই দিনে রংপুরে দুহাত প্রসারিত করে পুলিশের বুকের গুলির সামনে বুক উঁচু করে দুহাত প্রসারিত করে ঘোষণা করেছিল, তোমরা গুলি করতে পারো, হত্যা করতে পারো, অধিকার আদায় না করে আমরা রাজপথ থেকে এক বিন্দু পিছপা না। আবু সাঈদ সেদিন পুলিশের গুলিতে জীবন দিয়েছিল চট্টগ্রামের রাজপথে। গত বছরের এই 16 জুলাই পেকুয়ার কৃতি সন্তান অন্যতম জুলাই যোদ্ধা ওয়াসিম আকরাম চট্টগ্রামে জীবন দিয়েছিল। শহীদ ফয়সাল আহমদ শান্ত চট্টগ্রামের রাজপথে জীবন দিয়েছিল এবং অন্তর্বর্তীকালীন সরকার এই দিবসটিকে শহীদ দিবস হিসেবে ঘোষণা করেছিল। কিন্তু গতকালকে যখন সারা দেশে শাহাদাত দিবস, শহীদ দিবস, জুলাই শহীদ দিবস পালিত হচ্ছিল এবং জাতীয় নাগরিক কমিটির পূর্ব নির্ধারিত সমাবেশ গোপালগঞ্জে তাদের পদযাত্রা কর্মসূচি চলছিল, ঠিক তখনই নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ সহ ফ্যাসিবাদী শক্তিগুলো জুলাই বিপ্লবের নায়কদের উপর হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত হামলা করেছে। ভাইরা আমার, তাদের টার্গেট ছিল জুলাই বিপ্লবের এক দফার ঘোষক নাহিদ ইসলামকে হত্যা করা। তাদের টার্গেট ছিল হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম সহ সম্মুখ যোদ্ধাদেরকে হত্যা করা। আমরা প্রশাসনের কাছে জানতে চাই, পূর্ব নির্ধারিত এই কর্মসূচি আপনারা কেন সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন করতে ব্যর্থ হলেন? গোপালগঞ্জ কি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোন অংশ? এটা বাংলাদেশের 55,000 বর্গ মাইলের মানচিত্রের মধ্যেই পড়ে, 64 জেলার মধ্যে একটি জেলা। এখানে এখনো ফ্যাসিবাদ আমাদের জুলাই যোদ্ধাদের উপর কিভাবে নির্মম এই হামলা চালায়, আমরা সেটি জানতে চাই। প্রিয় ভাইরা আমার, গতকালকের হামলার মাধ্যমে প্রমাণিত হয়েছে ফ্যাসিবাদ এখনো আপনার লুকিয়ে আছে যে কোনো মুহূর্তে সুবল দেওয়ার জন্য। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোকে আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যেই মুহূর্তে দরকার ছিল জাতীয় ঐক্য, যেই মুহূর্তে দরকার ছিল ঐক্যবদ্ধভাবে বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করা, ঠিক সেই সময় আমরা দেখতে পাচ্ছি একটি নব্য ফ্যাসিবাদের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। আজকে সারা বাংলাদেশে চাঁদা এবং দখলদারিতে ভরে গিয়েছে। বাংলাদেশ যেন চাঁদাবাজ এবং দখলদারির স্বর্গভূমি। প্রাণপ্রিয় ভাইরা আমার, মেটফোর্ট হসপিটালের সামনে ব্যবসায়ী সোহাগকে চাঁদার জন্য হোক আর ব্যবসায়িক দ্বন্দ্ব হোক, যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেটিকে কোনো সভ্য সমাজে কল্পনা করা যায়? পরিষ্কার করে এর কোনো সমাধান কি হয়? এভাবে সভ্য সমাজে পাথরের পর পাথর নিক্ষেপ করে সোহাগ হত্যাকাণ্ড 28 অক্টোবরের বর্বরোচিত হত্যাকাণ্ডকেও হার মানিয়েছে। প্রাণপ্রিয় ভাইরা আমার, আজকে তাই আমাদেরকে দেশপ্রেমিক বাংলাদেশের দেশপ্রেমিক শক্তি, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিক দলগুলোকে আরো সোচ্চার হতে হবে চাঁদাবাজ এবং দখলদারদের বিরুদ্ধে। সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাই, 2 সহস্রাধিক শহীদের রক্তের বিনিময়ে আমরা যেই নতুন বাংলাদেশ পেয়েছি, এই নতুন বাংলাদেশে এখনো রাজপথে শহীদের রক্তের দাগ শুকায়নি। এখনো আহত যোদ্ধারা হাসপাতালের বিছানায় রয়েছে, বিনা চিকিৎসায়ও অনেকে আজকে দিন পার করছে। এইরকম অজস্র ছাত্র জনতার রক্তের বিনিময়ে যেই বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশে চাঁদাবাজ দখলবাজদের প্রশ্রয় দেওয়া মানে শহীদদের রক্তের সাথে বেঈমানি করা। আমরা শহীদদের রক্তের সাথে
কোনো অপশক্তিকে বেইমানি করতে দিব না। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য চাঁদাবাজের বিরুদ্ধে, দখলদারদের বিরুদ্ধে, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে এবং জুলাই সনদ ঘোষণার মাধ্যমে আমাদের জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত সহ আগামী দিনের নতুন বাংলাদেশের জন্য এই জুলাই সনদ ঘোষণার আমরা জোর দাবি জানাচ্ছি। আগামী 19 জুলাই সরওয়ার্দী ময়দানে বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে 7 দফা দাবিতে জাতীয় সমাবেশ হবে। এই জাতীয় সমাবেশে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে বাংলাদেশে নতুন রাজনৈতিক ইতিহাস রচিত হবে। সেখান থেকে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিবেন ইনশাআল্লাহ। সকল ইসলামী দল, দেশপ্রেমিক শক্তি এবং জুলাই বিপ্লবের চেতনাকে যারা ধারণ করেন ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের সংগ্রাম অব্যাহত রাখার আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমাদের স্লোগান আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে সকল জায়গা থেকে আমাদের নিজ নিজ দায়িত্ব পালন করি। মনে রাখবেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এই স্বাধীনতা রক্ষা করা, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করা, নতুন বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে আমাদের শহীদদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমি এই প্রতিশ্রুতি ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি।